কবিগুরু একবার মধু নিয়ে একটা কবিতা লিখেছেন এবং সেই কবিতা ছাপা হয়েছে প্রবাসী পত্রিকায়। এবার এই কবিতা ছাপার পর থেকেই কবিগুরুর ভক্তরা সবাই কবিগুরুকে মধু পাঠাতে শুরু করেছেন। এইরকমই একদিন মংপুতে রয়েছেন কবিগুরু এবং সেই সময় তার কাছে একটা পার্সেল এসেছে। পার্সেলের ভেতরে একটা মধুর শিশি আর একটা চিঠি, কিন্তু সেই পার্সেলের ভেতরে মধুর শিশি ভেঙে চৌচির। চিঠিতে কি লেখা আছে কিছুই বোঝা যাচ্ছে না। কবিগুরু তখন মৈত্রেয়ী দেবীকে বলছেন, দেখেছো, তোমাকে মধু নিয়ে একখানা কবিতা লিখে শোনালাম আর তুমি সেটা প্রবাসীতে পাঠিয়ে দিলে, এখন সবাই আমাকে মধু পাঠাচ্ছে। তো সেখানেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে রথীন্দ্রনাথও উপস্থিত ছিলেন। তিনি শুনে বললেন, আপনি মধু নিয়ে কবিতা লিখেছেন, লোকে মধু পাঠাচ্ছে, আপনি যদি একটু চাল ডাল নিয়ে কবিতা লিখতেন তাহলে সংসারের বেশ একটু সুরাহা হতো। এবার সেখানেই উপস্থিত ছিলেন মৈত্রেয়ী দেবীর স্বামী ডক্টর মনমোহন সেন। তিনি আস্তে আস্তে বলে উঠলেন যে কবিগুরু মধু নিয়ে কবিতা লিখেছেন তাই লোকে মধু পাঠাচ্ছে। এই যদি তিনি বধূ নিয়ে কবিতা লিখতেন। কবিগুরু এটা শোনার সঙ্গে সঙ্গে বললেন, তাই বলছো নাকি? বেশ, এইটা কিন্তু একটা ভালো প্রস্তাব, গুড সাজেশন যাকে বলে।